মাত্র 2 কাপ আটা দিয়ে বানিয়ে ফেলুন একদম খাস্তা মুচমুচে সুস্বাদু বিস্কুট। খুব সহজ কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি এই বিস্কুট একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। তাহলে চলুন না দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে একটা বাটিতে নিয়ে নিয়েছি প্রায় 50 গ্রাম দুধ। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। চিনিটা দুধের মধ্যে ভালোভাবে মিশিয়ে বাটিটা আপাতত আলাদা করে রাখছি। এবার একটা পাত্রে নিয়ে নিয়েছি 2 কাপ আটা, সামান্য নুন, সবকিছু ভালোভাবে চেলে নেব। আটা চেলে নিলে বিস্কুটের টেক্সচারটা আরো সুন্দর হবে। এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল। আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে ঘি বা বাটারও ব্যবহার করতে পারেন। এবার আটার সঙ্গে তেলটা ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন আটা মুঠো করে চেপে ধরলে দলা তৈরি হয়ে যাচ্ছে, আবার একটু চাপ দিলেই বালির মতো ঝুরঝুরে হয়ে ভেঙে যাচ্ছে। এরকম হলেই বুঝবেন ময়াম একদম পারফেক্ট হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু কুচানো কাঠবাদাম। কাঠবাদাম দেওয়া একেবারেই অপশনাল, তবে এতে বিস্কুটের সুন্দর একটা বাদামের স্বাদ আর ক্রাঞ্চ আসে। এবার আগে থেকে দুধে ভিজিয়ে রাখা চিনি ও দুধের মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে ডো মেখে নেব। কিন্তু একেবারে বেশি দুধ দেবেন না, বেশি দুধ দিলে ডো নরম হয়ে যেতে পারে আর বিস্কুট তেমন খাস্তা হবে না। দেখুন আমি অল্প অল্প করে দুধ দিয়ে ডোটা মেখে নিচ্ছি। ডোটা তৈরি হয়ে গেছে। দেখুন ডোর মধ্যে কত সুন্দর অসংখ্য খাঁজ রয়েছে। এবার ডোটাকে দুভাগে ভাগ করে নেব। যদি সহজেই ভেঙে যায় তাহলে বুঝবেন বিস্কুট বানানোর জন্য ডোটা একদম পারফেক্ট রেডি। এবার ডোর একটা অংশ নিয়ে হাতের সাহায্যে লম্বা করে নেব। তারপর ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো যে কোনো আকারে বিস্কুট তৈরি করে নিতে পারেন। দেখুন বিস্কুটের গায়ে কত সুন্দর খাঁজ তৈরি হয়েছে। এবার ভাজার পালা। তেলের মধ্যে যখন হালকা বুদবুদ ওঠা শুরু করবে তখন বিস্কুটগুলো দিয়ে দেবো, তবে অবশ্যই আঁচ কম রাখতে হবে। হাই ফ্লেমে বিস্কুটগুলো ভাজবেন না, তাহলে বাইরে থেকে তাড়াতাড়ি লাল হয়ে গেলেও ভেতরটা ভালোভাবে সেদ্ধ হবে না। তাই ধীরে ধীরে লো ফ্লেমে উল্টে পাল্টে বিস্কুটগুলো ভেজে নেব। দেখুন বিস্কুটগুলো কি সুন্দর রং এসেছে। এইভাবেই ধীরে ধীরে উল্টে পাল্টে ভেজে নেব যতক্ষণ না সুন্দর লালচে সোনালী রং চলে আসে। দেখুন বিস্কুটগুলো সম্পূর্ণ লালচে সোনালী হয়ে এসেছে। এবার তেল থেকে তুলে নেব। তোলার পর বিস্কুটগুলো কিন্তু একটু নরম থাকবে, এটা দেখে চিন্তা করার কিছুই নেই। পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। বিস্কুটগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার দেখুন কি সুন্দর শক্ত আর খাস্তা হয়ে গেছে। আর মুচমুচে শব্দ শুনেই বোঝা যাচ্ছে বিস্কুটগুলো কতটা ক্রিস্পি হয়েছে। আর বিস্কুটের রংটাও কত সুন্দর এসেছে। তাহলে দেখলেন তো মাত্র 2 কাপ আটা দিয়ে কত সুন্দর বিস্কুট বানানো যায়। আজকে বিস্কুটের রেসিপিটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন।